আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। এত বড় শহর, এত বড় দুনিয়াতে আমি যে কাউকে আমার কথাগুলি বলবো, দুঃখগুলি শেয়ার করবো এমন কেউ নাই। সবাই সবার কাছে ব্যস্ত। কি করব, ঘরে একা বসে থাকতে থাকতেও ভালো লাগে না। কতক্ষণ একা থাকা যায়। আমি আর আমার হাজবেন্ড ঢাকায় থাকি, আমরা দুইজনেই। তো উনি সকালবেলা কাজে চলে যায় ওনার, আমি সারাদিন একা। চিন্তা করলাম যে বেবি নিয়ে নিই তাড়াতাড়ি, তাহলে আমার একজন সঙ্গী হবে, তার সাথে কথা বলতে পারবো, খেলতে পারবো। তারপর আশা নিয়ে সময়গুলি পার করলাম 9 মাস। সময়গুলি অনেক আশা নিয়ে পার করছে, অনেক একা সময়ও গেছে আমার। আমি তার সাথে বসে বসে কথা বলছি, কিন্তু 9 মাস পার করার পর ডেলিভারির 3 ঘন্টা আগে ডাক্তার বললো যে বাচ্চাটি পেটে মারা গেছে। জানি না এই সময় কার কেমন লাগতো, কিন্তু আমার একটা কথাই শুধু বলছে, আল্লাহ আমারে নিয়ে যেতে দেবে। আর কত আমি একা থাকবো। পরে অসুস্থ সময় একা একা বসে বসে শুয়ে শুয়ে কাটেছি, কোনো কাজ করতে পারি না। তখন এক জায়গায় বসে থাকাটা অনেক বিরক্ত লাগতো। তারপর সুস্থ হইলাম, হওয়ার পর শুধু সারাদিন শুধু কান্না করে যায়। জানি না, আমি অন্য কিছুর মধ্যে ব্যস্ত থাকতে চাই, একটু মোবাইল টিপি করি, আর বাইরে তো বের হইতে পারি না। তারপর না, মোবাইল টিপা শেষ হওয়ার পর আবার যখন মনে হয় আবার কান্না। এইভাবে আমার দিনগুলি কাটতেছিল। কিন্তু ইদানিং ঘরে বসে থাকতে থাকতে আর পারতেছি না। তো আমার হাজবেন্ডকে বললাম যে আমার জব করতে দিতে, উনি আমার জব করতে দিবে না, আমার ঘরে একলা থাকতে হবে। তো আবার চিন্তা করলাম যে 7 মাস হয়ে গেল, আবার চিন্তা করলাম যে দেখি ডাক্তারের কাছে গিয়ে যে কি অবস্থা শরীরের, আবার বাচ্চা নেওয়া যাবে নাকি। আমার ভালোই লাগে না একলা, আর অনেক মনে পড়ে আমার বাচ্চার কথা। ডাক্তারের কাছে গেলাম, সব চেক করলাম। ডাক্তার বললো ডায়াবেটিস আছে, তো নিয়ন্ত্রণ করতে হবে, এখনো পুরোপুরি হয় নাই, নিয়ন্ত্রণ করতে হবে। তো এখন প্রতিদিন হাঁটতে যাই, সকালবেলা বিকালবেলা। যে খাবার খাইলে ওজন বাড়ে এগুলো খাই না। তো এগুলো করতে করতে অনেক ক্লান্ত। আমার না প্রতিদিনের রুটিন একভাবে করতেই ভালো লাগতেছে না। আর আমি যে কারোর সাথে গল্প করবো সেই মানুষটাও নাই। আমার হাজবেন্ড সে কাজ থেকে আসার পরে সে ক্লান্ত থাকে, মোবাইল টিপি করে শুয়ে থাকে, বসে থাকে। আমি একটা কথা বললে বিরক্ত হয়ে যায়। তো আর একা বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না। তাই ভাবলাম যে আমার কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করি। হয়তো আমার মতো আরো এমন অনেক বোনের আছে, আর আপনাদের যদি এমন আমার মতো সময় কাটে কারো, বা আরো কষ্টে থাকেন, কমেন্ট করেন আমার ভিডিওতে, আপনাদের সাথে কথা বলবো, উত্তর দেব। সারাদিন একা একা বসে থাকতে থাকতে ভালো লাগে না। সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়, আর আল্লাহ যেন খুশি হয়ে আমাদেরকে একটা সন্তান দেয়।